إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك يجتبيك ربك ويعلمك من تأويل الأحاديث ويتم نعمته عليك وعلى آل يعقوب كما أتمها على أبويك من قبل إبراهيم وإسحاق إن ربك عليم حكيم صدق الله العظيم ونحن على ذلك من الشاهدين والشاكرين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا اللهم انفعنا بما علمتنا فعلمنا ما ينفعنا وزدنا علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم طهر قلوبنا عن غيرك ونفر قلوبنا بنور معرفتك ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়তে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনা চলতেছিল সূরা ইউসুফ সম্পর্কে। গতদিন সূরা ইউসুফের 5 নম্বর আয়াত সম্পর্কে আলোচনা করা হয়েছিল, 6 নম্বর আয়াত থেকেও কিছুটা আলোচনা করা হয়েছিল। আজকেও সূরা ইউসুফের 6 নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে। 6 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা ওয়া ইউআল্লিমুকা মিন তা'বীলিল আহাদিস। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন স্বপ্নে দেখলেন, স্বপ্নে দেখার পর স্বপ্নের কথা পিতার কাছে বললেন। পিতার কাছে বলার পরে পিতা তাকে নসিহাত করল, তাকে উপদেশ দিল যে তোমার এই স্বপ্নের ব্যাখ্যা তুমি তোমার ভাইদের কাছে বলবে না। এরপরে ইয়াকুব আলাইহিস সালাম বলতেছেন ওয়াকাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা ওয়া ইউআল্লিমুকা মিন তা'বীলিল আহাদিস ওয়াকাযালিকা ইয়াজতাবিকা রাব্বুক। অনুরূপভাবেই আল্লাহ তাআলা তোমাকে নির্বাচিত করেছেন। নির্বাচিত করেছেন কিসের জন্য নির্বাচন করেছেন, কি জন্য নির্বাচিত করেছেন?
এই সম্পর্কে গত জুমায় আলোচনা হয়েছিল যে আল্লাহ তাআলা তোমাকে যেই রকম একটা মূল্যবান স্বপ্ন দেখায়েছে, এই স্বপ্ন বড় দামি স্বপ্ন, আল্লাহ তাআলা তোমাকে নবী বানাবেন তার পূর্বাভাস এই স্বপ্নের ভিতরে পাওয়া যায়। তা তোমাকে যেই রকমভাবে আল্লাহ তাআলা একটা স্বপ্নে দেখায়েছেন, অত্যন্ত মূল্যবান দামি স্বপ্ন, ঠিক অনুরূপভাবে কাযালিকা ইয়াজতাবিকা রব্বুক, আল্লাহ তাআলা তোমাকে নির্বাচন করেছেন কিসের জন্য? যে আল্লাহ তাআলা তোমাকে নবী বানাবেন। দুনিয়ার ভিতরে, সমস্ত সৃষ্টির ভিতরে সবথেকে শ্রেষ্ঠতম মর্যাদা হচ্ছে নবীর। নবুয়তের উপরে শ্রেষ্ঠতম মর্যাদা আর কোনো কিছুতে নাই। নবুয়ত হচ্ছে সবথেকে শ্রেষ্ঠতম মর্যাদা। এই জন্য ইয়াকুব আলাইহিস সালাম বলতেছেন যে আল্লাহ তাআলা তোমাকে নির্বাচিত করেছেন। কিসের জন্য নির্বাচিত করেছেন? যে আল্লাহ তাআলা তোমাকে নবী বানাবেন। ওয়া ইউআল্লিমুকা মিন তা'বিলিল আহাদিস ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইক। এখানে তিনটে কথা বলেছেন। আল্লাহ তাআলা তোমাকে নির্বাচন করেছেন, আল্লাহ তাআলা তোমাকে তাবিলে আহাদিস শিক্ষা দিবেন, আল্লাহ তাআলা তার নিয়ামতকে তোমার উপরে পরিপূর্ণ করে দিবেন। এই তিনটা কথা হযরতে ইয়াকুব আলাইহিস সালাম তার পুত্র ইউসুফ আলাইহিস সালামকে বললেন। তা প্রথম কথা হচ্ছে যে আল্লাহ তাআলা তোমাকে নির্বাচিত করেছেন, তোমাকে নবী হিসাবে আল্লাহ তাআলা নির্বাচিত করেছেন। এরপরে বলতেছেন ওয়া ইউআল্লিমুকা মিন তা'বিলিল আহাদিস, তোমাকে তা'বিলে আহাদিস এইটা আল্লাহ তাআলা তোমাকে এই জ্ঞান তোমাকে দান করবেন। এখন তা'বিলে আহাদিস বলতে কি বোঝায়? তা'বিলে আহাদিসের প্রথম ব্যাখ্যা, তা'বিলে আহাদিস বলতে প্রথম ব্যাখ্যা হচ্ছে আল্লাহ তাআলা তোমাকে স্বপ্নের ব্যাখ্যা দান করার যে এলেম, এই এলেম আল্লাহ তাআলা তোমাকে দান করবেন। স্বপ্নের ব্যাখ্যা দান করার যে এলেম, এইটাও একটা উচ্চ পর্যায়ের একটা এলেম। এই এলেমটা আল্লাহ তাআলা তোমাকে দান করবেন। আর বিশেষ করে সেই যুগে স্বপ্নের ব্যাখ্যা দান করা এইটে অনেক বড় একটা বিদ্যা হিসাবে গণ্য করা হতো। এই জন্য ইয়াকুব আলাইহিস সালাম বলতেছেন যে তোমাকে আল্লাহ তাআলা তা'বিল আহাদিস অর্থাৎ স্বপ্নের ব্যাখ্যা দান করার যে জ্ঞান, এই জ্ঞান আল্লাহ তাআলা তোমাকে শিক্ষা দিবেন। তা'বিলে আহাদিসের দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে যে পূর্বের যেই আসমানি কিতাব ছিল, অন্যান্য নবীদের উপরে যে আসমানি কিতাব অবতীর্ণ হয়েছিল, এই আসমানি কিতাবের ভিতরে যেই সমস্ত বিষয়বস্তু আছে, এই সম্পর্কে আল্লাহ তাআলা তোমাকে শিক্ষা দিবেন, তোমাকে জানাবেন। পূর্বের আসমানি কিতাবে কি আছে, কি ছিল, এইগুলো আল্লাহ তাআলা তোমাকে জানাবেন। এবং পূর্বের যুগের যেই সমস্ত নবীরা অতিবাহিত হয়ে গিয়েছে, ওই নবীদের বাণী কী ছিল, ওই বাণীর উদ্দেশ্য কী ছিল, এইটাও আল্লাহ তাআলা তোমাকে জানাবেন। তাহলে পূর্বের যেই সমস্ত আসমানি কিতাবের যে এলেম, এই এলেম আল্লাহ তাআলা তোমাকে দান করবেন। এবং নবীদের যে বাণী ছিল ইতিপূর্বে যেই সমস্ত নবীরা অতিবাহিত হয়ে গিয়েছে, এই নবীদের যেই সমস্ত বাণী ছিল, এর ভিতরে তাদের যেই মূল যে রহস্য, এইগুলো আল্লাহ তাআলা তোমাকে শিক্ষা দিবেন। তৃতীয় নম্বর হচ্ছে যে তা'বিলে আহাদিসের অর্থ হচ্ছে যখন কোনো বাক্য, যখন কোনো শব্দ, যখন কোনো সেন্টেন্স কেউ বলার পরে এই কথার ভিতরে যেই গূঢ় রহস্য আছে, এই রহস্য বোঝার ক্ষমতা আল্লাহ তাআলা তোমাকে দান করবেন। যে কোনো ব্যক্তি কোনো কথা বলার পরে এর দ্বারা তার কি উদ্দেশ্য, এই বাক্যটা বলার দ্বারা কি উদ্দেশ্য, এইটা বোঝার ক্ষমতা আল্লাহ তাআলা তোমাকে দান করবেন। একই বাক্যের ভিতরে একই কথা, এই কথা বিভিন্নভাবে বিভিন্ন সময় এর বিভিন্ন ধরনের অর্থ হয়ে থাকে। দেখেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এক ব্যক্তি জিজ্ঞেস করতেছে, আইয়ুল আমালি আফদল, হে আল্লাহর রসুল, সবথেকে শ্রেষ্ঠতম আমল কোনটা? এই ব্যক্তির যেই উদ্দেশ্য, সেই উদ্দেশ্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝছেন। বুঝার পরে তার জন্য উত্তর দিয়েছেন যে আস-সালাতুল খামসু লিওয়াক্তিহা,
5 ওয়াক্ত নামাজ ঠিক মতন আদায় করা। 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন আদায় করা, এইটা হচ্ছে সব থেকে শ্রেষ্ঠতম আমল। ঠিক ওই একই প্রশ্ন আর একজন সাহাবী এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করতেছেন, আইয়ুল আমালি আফজাল, হে আল্লাহর রসুল, কোন আমল সব থেকে শ্রেষ্ঠ? ওই ব্যক্তির যে মনের যে উদ্দেশ্য, এই উদ্দেশ্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পেরে তাকে ওই প্রশ্নের উত্তর আরেকটা দিচ্ছেন। তাকে বলতেছেন যে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ আমল। আর এক ব্যক্তি এসে ওই প্রশ্ন, একই ধরনের প্রশ্ন করতেছেন, আইয়ুল আমালি আফদালু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রসুল, সব থেকে শ্রেষ্ঠতম আমল কোনটি? ওই ব্যক্তিরও যেই উদ্দেশ্য ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পেরে ওই ব্যক্তির উত্তর দিচ্ছেন যে আল হজ্জুল মাবরুর, কবুল হজ হচ্ছে সব থেকে শ্রেষ্ঠতম আমল। এই রকমভাবে কোন কথার ভিতরে কি লুকায়িত আছে, কোন উদ্দেশ্য কোন বাক্যকে বলা হয়েছে, এইটে জানাও অনেক উচ্চ পর্যায়ের একটা জ্ঞান, অনেক বড় একটা জ্ঞান। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন এসে জিজ্ঞেস করতেছেন, মাতা সাআ, কিয়ামত কবে? কিয়ামত কবে হবে? তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনের প্রশ্ন, যেই কি জন্য কোন কারণে এই প্রশ্ন করেছেন যে কিয়ামত কবে হবে, জিবরিল আমিন যখন এই প্রশ্ন করছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন, মাল মাসউলু আনহু বিআলামা মিনাস সাইল, অর্থাৎ প্রশ্নকারীর থেকে আমি এই বিষয়ে বেশি কিছু জানি না। অর্থাৎ হে জিবরিল, তুমি তো আমার কাছে প্রশ্ন করতেছো কিয়ামত কবে হবে, তা কিয়ামত কবে হবে এই সম্পর্কে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। তুমিও তো এইরকম জানো না কিয়ামত কবে হবে, আমিও ওই রকম জানি না যে কিয়ামত কবে হবে, এটা একমাত্র আল্লাহ তাআলাই জানেন। তাহলে জিবরিল আমিনের প্রশ্নের উত্তরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উত্তর দিলেন। ঠিক একই ধরনের প্রশ্ন আর এক সাহাবী এসে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করতেছে, মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রসুল, কিয়ামত কবে হবে? তখন এই ব্যক্তির প্রশ্নের উত্তরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আ'দাত্তা লাহা, যে হে ব্যক্তি, তুমি যে কিয়ামত কবে হবে এই সম্পর্কে জিজ্ঞেস করতেছো, এই সম্পর্কে জিজ্ঞেস করতেছো কেন? তুমি কিয়ামত সম্পর্কে, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুত করেছো, তোমার কি প্রস্তুতি আছে? অর্থাৎ এই ব্যক্তি জিজ্ঞেস করতেছিল, এই ব্যক্তির উদ্দেশ্য ছিল যে কিয়ামতের অবস্থা কীরকম হবে, কিয়ামতের অবস্থা কেমন হবে, এইটা জানা তার উদ্দেশ্য ছিল। তা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বুঝতে পেরে ওই ব্যক্তির কথার উত্তর দিচ্ছেন কি, যে তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুত করেছো, কি তৈরি করেছো। আর জিবরিল আমিনের যে প্রশ্ন ছিল কিয়ামত কবে হবে, অর্থাৎ কিয়ামত কোন সময়ে সংগঠিত হবে, কিয়ামতের আর কত বাকি, এই সম্পর্কে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন কি, যে তুমি যে প্রশ্ন করতেছো আমার কাছে, তোমার থেকে আমি এই সম্পর্কে বেশি ভালো জানি না। অর্থাৎ তুমিও যেই রকম আমিও সেই রকম। অর্থাৎ কোন কথার ভিতরে কোন উদ্দেশ্য লুকায়িত আছে এইটা জানা বড় গভীর একটা জ্ঞানের প্রয়োজন। আর এই জ্ঞান ওই সমস্ত ব্যক্তিদেরকে দেওয়া হয় যারা অনেক জ্ঞানের অধিকারী, অনেক জ্ঞানী যারা, তারা এই সমস্ত কথা বুঝতে পারে। তা আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে এই জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছেন, এই জ্ঞান প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য নবীদের উপরের শ্রেষ্ঠ জ্ঞানী সেই যুগে, নবীদের উপরের শ্রেষ্ঠ জ্ঞানী ওই যুগে আর কেউ ছিল না। নবীরা সব থেকে শ্রেষ্ঠ জ্ঞানী ছিলেন। এই জন্য কোনো নবীকে কেউ প্রশ্ন করে কখনোই কোনো দিন আটকাতে পারে নাই, কোনো দিন পরাস্ত করতে পারে নাই। এত পরিমাণ জ্ঞান আল্লাহ তাআলা নবীকে দান করেছিলেন। ঠিক আমাদের এই যুগেও আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন জ্ঞান দান করেছিলেন যেই জ্ঞান অন্য কাউকে দেওয়া হয় নাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উতিতু
ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আমাকে পূর্বের যুগের যেই সমস্ত জ্ঞান এবং শেষ যুগের যেই সমস্ত জ্ঞান, যত যা কিছু আছে সব আমাকে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, আমাকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আল্লামানি রব্বি ফা আহসানা তালিমি, আমার শিক্ষক হচ্ছে আল্লাহ তাআলা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাগতিক কোনো শিক্ষক ছিল না, উনি কোনো মানুষের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন নাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষক ছিলেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য বলতেছেন আল্লামানি রব্বি, আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন, ফা আহসানা তালিমি, সুতরাং আমার শিক্ষাই না কতই সুন্দর শিক্ষা, আমার শিক্ষাই না কতই সুন্দর শিক্ষা। সুতরাং শিক্ষক যে হয় ছাত্রদের থেকে তার জ্ঞান বেশি থাকে, শিক্ষক যে হয় ছাত্রদের থেকে তার জ্ঞান বেশি থাকে। আর ছাত্রদের থেকে শিক্ষকের জ্ঞান যদি বেশি না হয় তাহলে ওই শিক্ষক ছাত্রদের পড়াতে পারে না। এই জন্য শিক্ষকের জ্ঞান সব থেকে বেশি থাকে, সমস্ত বিষয়ে সমস্ত দিক থেকে শিক্ষকের জ্ঞান থাকে সব থেকে বেশি। আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত উম্মতের শিক্ষক হিসাবে আল্লাহ তাআলা দুনিয়ায় প্রেরণ করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুইস্তু মুআল্লিমান, আমাকে প্রেরণ করা হয়েছে শিক্ষক হিসাবে। সুতরাং আমাদের নবী সব থেকে শ্রেষ্ঠ জ্ঞানের অধিকারী ছিলেন। তা যে নবী হবে আল্লাহ তাআলা তাকে গভীর জ্ঞানের অধিকারী করেন, গভীর জ্ঞানের অধিকারী আল্লাহ তাআলা তাকে করেন। ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলেকে বলতেছে যে, ওয়া ইউআল্লিমুকা তা'বিলুল আহাদিস, আল্লাহ তাআলা তোমাকে তা'বিলুল আহাদিস অর্থাৎ গভীর জ্ঞানী তোমাকে আল্লাহ তাআলা বানাবেন, অর্থাৎ তোমাকে নবুয়ত দান করবেন। তিনটা কথা, যে তোমাকে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন, তোমাকে তাবিলে আহাদিসের জ্ঞান দান করবেন, তোমার উপরে আল্লাহ তাআলার নিয়ামত বর্ষণ করবেন, নিয়ামতকে পরিপূর্ণ করবেন। এই তিনটা কথার মূল যে রহস্য, এর উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ তাআলা তোমাকে নবী হিসাবে নির্বাচন করবেন, তোমাকে নবী বানাবেন। তার কারণ নবীর থেকে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী আর কেউ থাকে না। তাই ইয়াকুব আলাইহিস সালাম তার পিতাকে বললেন যে, তোমাকে আল্লাহ তাআলা কি করবেন, ইয়াজতাবিকা রাব্বুকা ওয়া ইউআল্লিমুকা মিন তা'বিলিল আহাদিস ওয়া ইউতিম্মু নি'মাতাহু, এবং তার নিয়ামতকে তোমার উপরে পরিপূর্ণ করে দিবেন। তার নিয়ামতকে পরিপূর্ণ করার উদ্দেশ্য এখানে হচ্ছে, নিয়ামতকে পরিপূর্ণ করার উদ্দেশ্য হচ্ছে, নিয়ামত দুই প্রকার, একটা হচ্ছে দুনিয়াবি নিয়ামত আর একটা হচ্ছে উখরবি নিয়ামত, আখিরাতের নিয়ামত। দুনিয়ার নিয়ামত বলতে, দুনিয়ার নিয়ামত এখানে চার প্রকার জিনিসকে বোঝানো হয়েছে। এক নম্বর প্রকার হচ্ছে আল ইকতারু মিনাল আওলাদ ওয়াল খুদুম ওয়াল আতবা। এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলা সন্তানাদির ভিতরে বরকত দান করবেন, অর্থাৎ অনেক সন্তানাদি দান করবেন, এবং অনেক সেবক অর্থাৎ যাদের দ্বারা কাজ নেওয়া হয়, খাদেম, এই খাদেম তোমাকে দান করবেন, এবং তোমার অনুসারীও অনেক বানায় দিবেন, অনেক অনুসারী তোমার হবে। ইউসুফ আলাইহিস সালামকে ইয়াকুব আলাইহিস সালাম বলতেছেন যে আল্লাহ তাআলা তার নিয়ামতকে তোমার উপরে পূর্ণ করবেন, তোমাকে অনেক সন্তানাদি দান করবেন, তোমার অনেক সেবক হবে। আসতেছে সামনে যে ইউসুফ আলাইহিস সালামের সেবক কি পরিমাণ ছিল। যখন উনি জেলে গিয়েছেন, জেলে যাওয়ার পরে জুলাইখার বাড়িতে যখন আসছেন, জুলাইখার বাড়িতে আসার পরে ওই বাড়ির যত লিডাররা ছিল, যত উচ্চ পর্যায়ের ব্যক্তিরা ছিল, একজন প্রধানমন্ত্রীর বাড়ি, এই বাড়িতে কোন পর্যায়ের ব্যক্তিরা থাকে, এগুলো আরও সেই যুগের কথা, সেই যুগের অবস্থা কেমন ছিল, কি পরিমাণ বড় বড় ধরনের ব্যক্তিরা ছিল, এই সমস্ত ব্যক্তিরা হযরত ইউসুফ আলাইহিস সালামের কেমন যেন সেবক হয়ে গিয়েছিল। ইউসুফ আলাইহিস সালামের কথাই কেমন যেন চলতো। এবং অনেক হযরত ইউসুফ আলাইহিস সালাম যেই সময় জেলখানায় ঢুকলেন, জেলখানায় ঢোকার পরে জেলের কয়েদিদের যে অবস্থা, জেলখানায় তো আর ভালো লোক তো যায় না, জেলখানায় যায়
সব খারাপ লোক। হযরত ইউসুফ আলাইহিস সালামকে ষড়যন্ত্র করে জেলখানায় ঢুকানো হয়েছিল। যখন ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় ঢুকেছিলেন, জেলখানায় ঢোকার পরে এই জেলের যত কয়েদি ছিল সমস্ত কয়েদি ইউসুফ আলাইহিস সালামের জন্য পাগল ছিল, সব ইউসুফ আলাইহিস সালামের খাদেম হয়ে গিয়েছিল। এরপরে তার অনুসারী বেশি হবে, তার অনুসারী বেশি হবে। তার অনুসারী বেশি হওয়া অর্থাৎ যখন নবী হবে, নবীর উম্মত হচ্ছে তার অনুসারী। হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশা হয়েছিলেন, আর মিশরের সমস্ত জনগণ তার অনুসারী হয়েছিল। তাহলে এক নম্বর হচ্ছে যে সন্তানাদি এবং অনুসারী বেশি দিবেন। ওয়া তাওয়াসসুহি ফিল মালি ওয়াল জাহি ওয়াল হাসাম। 2 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা সম্পদের প্রাচুর্যতা দান করবেন, অধিক পরিমাণ সম্পদের অধিকারী বানাবেন। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে তাই বানিয়েছিল, মিশরের বাদশা বানিয়েছিল। এবং মিশরের বাদশা হওয়ার পরে এই মিশরে এত পরিমাণ প্রাচুর্যতা আল্লাহ তাআলা দান করেছিল। ইউসুফ আলাইহিস সালামের কাছে যখন এই দায়িত্ব আসলো, উনি পরিকল্পনা মাফিক, আগেই বলেছিলাম যে কৃষিবিদ্যা, এই সূরার ভিতরে কৃষিবিদ্যা সম্পর্কে আলোচনা করা হয়েছে। উনি এমনভাবে চাষাবাদের পরিকল্পনা গ্রহণ করেছিলেন যে 1 বছরে এই পরিমাণ ফসল হয়েছিল, 1 বছরে, মাত্র 1 বছরে। উনি আসার পরেই পরবর্তী বছর যেই পরিমাণ ফসল হয়েছিল, মিশরের সমস্ত জনগণ 7-8 বছর পর্যন্ত খেয়ে ফুরাতে পারবে না, এত পরিমাণ ফসল আল্লাহ তাআলা দান করেছিল। তাহলে মাল দৌলাতের ভিতরে প্রাচুর্যতা এবং মান সম্মানের ভিতরেও আল্লাহ তাআলা অনেক বড়ত্ব দান করবেন। মান সম্মানও হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনেক দান করেছিল। 3 নম্বর হচ্ছে ওয়া ইজলালুহু ফি কুলুবিল খালক। মানুষের অন্তঃকরণে ভালোবাসা, অন্তর দিয়ে মানুষ ভালোবাসবে। মানুষের অন্তরে ভক্তি, শ্রদ্ধা এবং ভালোবাসা ঢেলে দিবেন। আল্লাহ তাআলা তোমাকে এই মর্যাদা দান করবেন। অর্থাৎ মানুষ অন্তর দিয়ে ভালোবাসবে, অন্তর দিয়ে সম্মান করবে, অন্তর দিয়ে ভক্তি করবে। আর এই ব্যাপারটা সবথেকে নবীদেরকে তার উম্মত সবথেকে বেশি ভালোবাসে। এর থেকে ভালোবাসনেওয়ালা আর দুনিয়াতে আর কেউ পাওয়া যাবে না। নবীকে তার উম্মত যেইভাবে ভালোবাসে, এই রকম ভালোবাসনেওয়ালা আর দুনিয়ায় কাউকে পাওয়া যাবে না। কেউ এই রকমভাবে ভালোবাসতে পারে না। এমনকি মাতা পিতাকেও যেইভাবে সম্মান করে, ভক্তি করে, শ্রদ্ধা করে, ভালোবাসে, তার থেকেও নবীর ভালোবাসা ছিল উম্মতের জন্য সব থেকে বেশি। এর প্রমাণ সাহাবীদেরকে দেখলে, সাহাবীদের যেই অবস্থা ছিল এইগুলো দেখলে আমরা এইগুলো পরিষ্কারভাবে জানতে পারি। এরপরে 4 নম্বর হচ্ছে হুসনু সানা ওয়াল হামদ। যে তুমি যেইখানে থাকো না কেন, যেইখানে যাও না কেন, লোকেরা তোমার প্রশংসায় পঞ্চমুখ থাকবে। সমস্ত লোকেরা তোমার প্রশংসা করতে থাকবে, শুধু প্রশংসার প্রশংসা করতে থাকবে। কিন্তু প্রশংসা বেশি হলে এই ব্যক্তির যে শত্রুতা থাকবে না, এটা কিন্তু না। প্রশংসা যদি বেশি হয়, কেউ প্রশংসা করবে, সমস্ত লোকই তার প্রশংসা করবে, এইরকম কিন্তু হয় না। সমস্ত লোক প্রশংসা করবে এরকম হয় না। প্রশংসা বেশি হলে তার শত্রুতা হবে না, তার বিরোধিতা থাকবে না, এটা হতে পারে না। এটা আমরা এই আলোচনার ভিতরে আগেও গিয়েছে। দেখেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সব থেকে শ্রেষ্ঠ করে সৃষ্টি করলেন, সব থেকে বেশি সম্মানীয় করে সৃষ্টি করলেন। সেই সময় কি ছিল? ফেরেশতারা ছিল, জিন ছিল। এদের ভিতরে থেকে নূরের তৈরি ফেরেশতা, আগুনের তৈরি জিন, এর ভিতরে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈরি করলেন মাটি দিয়ে। এই মাটি দিয়ে তৈরি করে এই আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দান করলেন শ্রেষ্ঠতম সম্মান, সব থেকে শ্রেষ্ঠ সম্মান আল্লাহ তাআলা দান করলেন। এই সম্মানের বহিঃপ্রকাশের জন্য আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতা না, সমস্ত মাখলুককে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছিল, উসজুদু লি আদম। আদমকে যে আমি সর্বোচ্চ মর্যাদা দিয়ে সৃষ্টি করেছি, সব থেকে শ্রেষ্ঠ সম্মান তাকে দিয়েছি। এই সম্মানের বহিঃপ্রকাশ তোমরা ঘটাও তাকে সম্মানজনক সিজদা করার মাধ্যমে। সবাই সিজদা করেছিল, কিন্তু ইবলিস কি সিজদা করেছিল?
ইবলিস সিজদা করে নাই। আল্লাহ করলেন সব থেকে সম্মানীয়, আর ইবলিস বিরোধিতা করলো। বিরোধিতা শুধুমাত্র ওই সময় থেকে না, গত জুমায় না, তার আগের জুমায় জন্য বলেছে, আগের থেকেই ইবলিস কি করছে, বিরোধিতা শুরু করে দিয়েছে, বিরোধিতা শুরু করছে। সুতরাং সব থেকে বেশি সম্মান কোনো ব্যক্তিকে ভালোবাসলে, কোনো ব্যক্তিকে সম্মান করলে, কোনো ব্যক্তির প্রশংসা করলে এ কথা বোঝা যাবে না যে তার শত্রু থাকে না বা তার বিরোধিতা হয় না, এ কথা বোঝা যাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে শ্রেষ্ঠ মানুষ ছিলেন না? তার থেকে শ্রেষ্ঠ মানুষ কেউ আর ছিল? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সবাই কি করেছে, জীবনকে বিসর্জন করে দিয়েছে। এই পরিমাণ ভালোবাসা মুহাম্মদের প্রতি তার উম্মতের ছিল। তা এই পরিমাণ ভালোবাসা মানুষের অন্তঃকরণে থাকবে, তাহলে ওয়ায়ুতিম্মু নি'মাতাহু আলাইক, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ তাআলা তোমাকে এই ধরনের সম্মানে তোমাকে আল্লাহ তাআলা সম্মানিত করবেন। ইয়াকুব আলাইহিস সালাম তার পুত্র ইউসুফ আলাইহিস সালামকে এ কথা বললেন। উখরবি যেই সমস্ত নিয়ামত আছে, আখেরাতের যেই সমস্ত নিয়ামত আছে, এই আখেরাতের নিয়ামতগুলো আল্লাহ তাআলার বড় নিয়ামত। এই নিয়ামত কি? এই নিয়ামত হচ্ছে সদা সর্বদা আল্লাহ তাআলার মায়া মোহাব্বতের ভিতরে একেবারে লিপ্ত থাকা, এইটাই হচ্ছে উখরবি নিয়ামত। আল্লাহ তাআলার মারেফত, আল্লাহ তাআলাকে চিনা, আল্লাহ তাআলাকে জানা, আল্লাহ তাআলার ইবাদতের ভিতরে মাশগুল থাকাটা হচ্ছে এইটা উখরবি নিয়ামত, আখেরাতের নিয়ামত। তা এটাও আল্লাহ তাআলার একটা নিয়ামত। এই নিয়ামত সবাই পায় না, আল্লাহ তাআলা যাকে দান করেন সে পায়। এই জন্য যদি কোনো বান্দা কোনো একটা নেক আমল করে, তাহলে ওই নেক আমলটা করার পরই তার শুকরিয়া আদায় করা দরকার, যে আল্লাহ তাআলা আমাকে এই নেক আমলটা করার তৌফিক দান করেছেন। এই নেক আমল করা আমার পক্ষে সম্ভব ছিল না, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, এই জন্য আমি নেক আমল করতে পেরেছি। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত। যে কোনো ধরনের একটা নেক কাজ যদি কোনো বান্দা করে, ভালো কাজ যদি কোনো বান্দা করে, তখন ওই ব্যক্তির শুকরিয়া আদায় করা দরকার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন কত বড় নবী ছিলেন, একজন নবী, উচ্চ পর্যায়ের একজন নবী, সমস্ত মুসলমানদের জাতির পিতা। আল্লাহ তাআলা এই ঘোষণা করেছেন, মিল্লাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের ধর্মীয় পিতা হচ্ছে ইব্রাহিম। তা এই ইব্রাহিম আলাইহিস সালাম কাজ করতেছেন, কি কাজ? বায়তুল্লাহ শরীফের নির্মাণ করতেছেন, বায়তুল্লাহর দেওয়াল উঠাচ্ছেন, বায়তুল্লাহ গাঁথতেছেন। সঙ্গে রয়েছে হযরত ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালাম পাথরগুলোকে আগায় আগায় দিচ্ছেন। এই দুই নবী এত উচ্চ পর্যায়ের কাজ করতেছে, এত উচ্চ পর্যায়ের কাজ করতেছে, তারপরেও তাদের মুখ দিয়ে চালু রয়েছে আল্লাহর দরবারে দোয়া করতেছে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব্বানা, হে আমাদের রব, তাকাব্বাল মিন্না, হে আল্লাহ তুমি আমাদের থেকে এই কাজটাকে তুমি কবুল করো। অর্থাৎ যেইভাবে কাজটা করার দরকার সেইভাবে কাজটা আমাদের পক্ষে করা সম্ভব হচ্ছে না। তাকাব্বাল শব্দের অর্থ আছে তুমি দয়া করে কবুল করো, তুমি দয়া করে কবুল করো। এই জন্য যে কোনো নেক কাজ যদি করা হয়, যে কোনো ধরনের একটা নেক কাজ যতই ছোট হোক না কেন, ছোটোর থেকে যতই ছোট হোক না কেন, এই নেক কাজটা করার পরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে হয় যে আল্লাহ তাআলা আমাকে এই নেক কাজটা করার তৌফিক দান করেছেন, এই জন্য আমার এই নেক কাজটা করার সুযোগ হয়েছে। তা হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার পুত্র হযরত ইউসুফ আলাইহিস সালামকে বললেন যে আল্লাহ তাআলা তোমার উপরে আল্লাহ তাআলার নিয়ামতকে পরিপূর্ণ করবেন, অর্থাৎ আল্লাহ তাআলা তোমাকে নবী বানাবেন। এই কথা হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে বললেন। এটা গেল 6 নম্বর আয়াত। এরপরে আল্লাহ তাআলা 7 নম্বর আয়াতের ভিতরে বলতেছেন, লাকাদ কানা ফি ইউসুফা ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন। আল্লাহ তাআলা 7 নম্বর আয়াতের ভিতরে বলতেছেন, লাকাদ কানা ফি ইউসুফা ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন। লাকাদ কানা ফি ইউসুফা ওয়া ইখওয়াতিহি, ইউসুফ এবং তার ভাইদের যে ঘটনা, এই ঘটনার ভিতরে রয়েছে আয়াতুন, নিদর্শন।
উপদেশ নসিহত যারা প্রশ্ন করেছে তাদের জন্য, প্রশ্নকারীদের জন্য ইউসুফ এবং তার ভাইদের ঘটনার ভিতরে শিক্ষা রয়েছে। আল্লাহ তাআলা এ কথা বলতেছেন। ইউসুফ আলাইহিস সালাম এবং তার ভাইদের যেই ঘটনা, এই ঘটনার ভিতরে কি শিক্ষা রয়েছে? যে দেখেন, আল্লাহ তাআলা নবীকে প্রেরণ করেন আল্লাহ তাআলার পক্ষ থেকে। আগেই বলা হয়েছে, নবী হওয়া কেউ নিজের ইচ্ছায় নবী হতে পারে না, এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত। আল্লাহ যাকে নবী বানাবেন সে নবী হবে। কোনো অলি হওয়া যায় নিজের চেষ্টায়, বুজুর্গ হওয়া যায় নিজের চেষ্টায়, ভালো হওয়া যায় নিজের চেষ্টায়, কিন্তু নবী হওয়া কখনোই নিজের চেষ্টায় হয় না। এ নবী হতে গেলে আল্লাহ তাআলা যাকে নবী বানাবেন সেই নবী হবে। আর আল্লাহ তাআলা কাকে নবী বানাবেন এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। তাই নবী হওয়ার জন্য আল্লাহ তাআলা যখন কোনো ব্যক্তিকে নবী হিসাবে নির্বাচন করেন, এই নবী হওয়ার জন্য কিছু নিদর্শন থাকে, কিছু প্রমাণ থাকে। এই প্রমাণকে ওই নবীর মুজিজা বলা হয়। এই প্রমাণকে নবীর মুজিজা বলা হয়। নবীর সাথে আল্লাহ তাআলা এই প্রমাণগুলো দিয়ে থাকেন। যেই রকম হযরত মূসা আলাইহিস সালামের মুজিজা ছিল হাতের লাঠি। হাতের লাঠি ছেড়ে দিলে কি হয়ে যেত? সাপ হয়ে যেত। এইটা হযরত মূসা আলাইহিস সালামের মুজিজা ছিল। উনি নিজের হাতকে যখন এইখানে রাখতেন, রেখে আবার যখন সামনে আনতেন, তখন লাইটের মতো আলো হাত দিয়ে বের হতো, অন্ধকারে পথ চলতে পারতেন। এটা হযরতে মূসা আলাইহিস সালামের মুজিজা ছিল। হযরতে ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল। হযরতে ঈসা আলাইহিস সালাম ওই যুগে, হযরতে ঈসা আলাইহিস সালামের যুগে ডাক্তারি বিদ্যার খুবই ছড়াছড়ি ছিল। ঈসা আলাইহিস সালামের যুগে যেই পরিমাণ ডাক্তারি বিদ্যার ছড়াছড়ি ছিল, এই পরিমাণ ডাক্তারি বিদ্যা অন্য কোনো যুগে আর ছিল না। এই সময়ে ডাক্তারদের বড় ছড়াছড়ি ছিল, বড় বড় ডাক্তাররা ছিল। কিন্তু এই যুগে হযরতে ঈসা আলাইহিস সালামকে এমন মুজিজা দিয়ে পাঠালেন, এত উচ্চ পর্যায়ের ডাক্তার বানায় পাঠালেন, যেই ডাক্তার ওই যুগে সব থেকে বড় রোগ ছিল হচ্ছে কুষ্ঠরোগ। শরীরের পচন ধরত, ফোড়া ফোড়া হয়ে পচন ধরত এবং এইগুলো সারত না। তো হযরতে ঈসা আলাইহিস সালাম হাত দেওয়ার সঙ্গে সঙ্গে, ওর উপরে হাত বুলানোর সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি ভালো হয়ে যেত। এই রকম মুজিজা হযরতে ঈসা আলাইহিস সালামকে দিয়ে প্রেরণ করেছিলেন। শুধু তাই নয়, ঈসা আলাইহিস সালাম কোনো কবরের কাছে যে কোনো মৃত ব্যক্তিকে যে যদি বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি এই কবরের থেকে উঠে আসো, তখন ওই ব্যক্তি কবরের থেকে জীবিত হয়ে বের হয়ে চলে আসতো। আবার যখন নির্দেশ দিতেন, আবার ওই ব্যক্তি মৃত হয়ে কবরের ভিতরে চলে যেত। এই রকম মুজিজা হযরতে ঈসা আলাইহিস সালামকে দান করেছিলেন। প্রত্যেক নবীর জন্য মুজিজা থাকে, প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা মুজিজা দিয়ে প্রেরণ করেন। ঠিক তেমনিভাবে আমাদের নবীকেও মুজিজা দিয়ে প্রেরণ করেছেন। আমাদের নবীকে মুজিজা দিয়ে প্রেরণ করেছেন আল্লাহ তাআলা। আমাদের অন্যান্য নবীদের মুজিজা সীমিত, সংক্ষিপ্ত কয়েকটা মুজিজা দিয়েছেন। সেই মুজিজা দিয়েই আল্লাহ তাআলা প্রমাণ করে দেখাইছেন যে এই ব্যক্তি নবী। আর যেহেতু অন্যান্য নবী যারা ছিল সীমিত এলাকার জন্য ছিল, সীমিত লোকেদের জন্য ছিল, সীমিত সময়ের জন্য ছিল, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সীমিত সময়ের নবী না, সীমিত লোকেদের নবী না, সীমিত এলাকার নবী না। উনি একেবারে সারা জগতের জন্য, সমগ্র বিশ্বের জন্য কিয়ামত পর্যন্ত আসমান জমিন সমস্ত স্থানের নবী হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং তার মুজিজাও ঠিক ওই পরিমাণ, তার মুজিজারও কোনো কি নাই, সীমা নাই। এত পরিমাণ মুজিজা আল্লাহ তাআলা আমাদের নবীকে দিয়েছেন যা বলে শেষ করা যাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উনি নবুয়াত পেয়েছেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। 40 বছরের আগ পর্যন্ত যেই জীবন, জন্মের থেকে নিয়ে 40 বছরের জীবনটা সম্পূর্ণটাই, এই সম্পূর্ণ জীবনটাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী হওয়ার প্রমাণ। তার কারণ এই জীবনের ভিতরে উনার যেই সমস্ত ঘটনা ঘটেছে, এই সমস্ত ঘটনা নবী ছাড়া কারোর ঘটতে পারে না।
নবী ছাড়া এরকম ধরনের ঘটনা কারোর ঘটতে পারে না। সুতরাং 40টা বছরের জীবন হচ্ছে কি ওনার মুজিজা। ঠিক সূরা ইউসুফ না, সম্পূর্ণ কোরআনটাই, সম্পূর্ণ কুরআনুল কারীমটাই হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের প্রমাণ। সম্পূর্ণ কুরআনুল কারীম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের প্রমাণ। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন এই সূরা ইউসুফের ঘটনা এইটা হচ্ছে আয়াতুন লিসাইলিন, যারা প্রশ্ন করেছে তাদের জন্য শিক্ষা। তারা কি প্রশ্ন করেছিল? মুহাম্মদ নবী কি নবী না, মুহাম্মদ নবী কি নবী না, এই বিষয়ে তারা প্রশ্ন করেছিল না যে মুহাম্মদ নবী কি নবী না। এর উত্তরে তো সূরা ইউসুফ অবতীর্ণ হয়েছে, প্রথমেই বলা হয়েছে। প্রথমের কথা একটু খেয়াল রাখতে হবে, তাহলে বুঝতে সহজ হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী কি নবী না। আরও বর্ণনা আসছে যে এমনভাবে প্রশ্ন করছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন হুজুর নবুয়ত প্রাপ্ত হয়েছেন, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতায় সমস্ত লোক বিরোধিতা শুরু করে দিয়েছে। নিজের বংশের লোক পর্যন্ত বিরোধিতা শুরু করছে, হুজুরকে নবী হিসাবে মানতে চায় নাই। ওই মদিনার যেই সমস্ত ইহুদি ছিল, ইহুদিদের বসবাস ছিল কোথায়? মদিনায়। মক্কায় কিন্তু ইহুদি ছিল না। আর এই ইহুদিরা ছিল হচ্ছে আহলে কিতাব, অর্থাৎ তাওরাত কিতাব বলা হচ্ছে ইহুদিরা। তাওরাত কিতাবের ভিতরে যেই সমস্ত ঘটনা সাধারণত আসছে ওই ইহুদিরা ছাড়া আর কেউ জানতো না। তা যখন মক্কার লোকেরা মদিনায় যে ওই ইহুদিদের কাছে এই কথা বলার পরে তখন ইহুদিরা বলেছিল যে তোমরা যে ওই যেই ব্যক্তি নবীর দাবি করতেছে তার কাছে একটা কথা জিজ্ঞেস করবে। কথাটা কি? কথাটা বলতেছে যে এমন একটা বিষয় জিজ্ঞেস করবে, সে তো বলতেছে নবী, তাহলে সে যদি নবী হয় তাহলে ও নবী হলে সে যেন বলে দেয় এমন একজন নবী ছিল যেই নবীর একটা ছেলে ছিল, সেই ছেলেটাকে, সেই নবীর বসবাস ছিল হচ্ছে সিরিয়ায়, এবং সিরিয়ায় বসবাস করত। ওই নবীর একটা ছেলে ছিল, ওই ছেলেটাকে সিরিয়ার থেকে বের করে দেওয়া হয়েছে। বের করে দিয়ে কোথায়? তাকে ওই মিশরে তাকে দেশান্তর করা হয়েছে, মিশরে পাঠায় দেওয়া হয়েছে। এক নম্বর হচ্ছে যে এই নবীর নাম কি, যেই নবী সিরিয়ায় বসবাস করত এবং তার ছেলেকে ওই মিশরে পাঠায় দেওয়া হয়েছিল, এই নবীর নাম কি এবং সেই ছেলের নাম কি। এবং সেই সময় তো কোনো বিমানের ব্যবস্থা, গাড়ি ঘোড়ার ব্যবস্থা, এমনকি ভালো রোডঘাটের ব্যবস্থাও ছিল না। আর এই বাচ্চা ছেলে কিভাবে মিশর পর্যন্ত পৌঁছায়ছিল, এই প্রশ্ন তাকে করবে। যদি এই প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে তোমরা মনে করবে যে সে নবী। তাহলে এই প্রশ্নটা কি বেকায়দায় ফেলে দেওয়া হয় একটা প্রশ্ন না? মানে প্রশ্নটা আসলে জানতে চাওয়ার জন্য না, প্রশ্ন করে মানুষ জানার জন্য। কি অনেকে প্রশ্ন করে জানার জন্য, আর অনেক লোক আছে তারা প্রশ্ন করে বেকায়দায় ফেলানোর জন্য। এমনভাবে প্রশ্ন করে যাতে এই প্রশ্নের মাধ্যমে তাকে বেকায়দায় ফেলায় দেওয়া যায়, তাকে অপমান করা যায়, তাকে আটকায় দেওয়া যায়, এই রকম ধরনের প্রশ্ন করে। তা এই প্রশ্ন ছিল ঠিক ওই রকম। তা যেহেতু এই ব্যক্তি প্রশ্ন করতেছে বেকায়দায় ফেলানোর জন্য, এই ব্যক্তি প্রশ্ন করতেছে বেকায়দায় ফেলানোর জন্য, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেকায়দায় ফেলানোর জন্য। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নবী তো আর নিজের পক্ষ থেকে উত্তর দেন না, উত্তর আসে কোথা থেকে? আল্লাহ তাআলার কাছ থেকে। আল্লাহ তাআলা তখন যখন দেখতেছেন যে আমার হাবিবকে বেকায়দায় যারা ফেলাতে চাচ্ছে, বেকায়দা যারা ফেলতে চাচ্ছে, তারা আসলে হাবিবকে বেকায়দায় ফেলতে চাচ্ছে না, তারা বেকায়দায় পড়ে আছে। তারা কি আছে? বেকায়দায় পড়ে আছে। বেকায়দায় পড়ে না থাকলে তারা এই ধরনের প্রশ্ন করতো না। তা আল্লাহ তাআলা তার বান্দাকে সতর্ক করার জন্য আল্লাহ তাআলা তাকে বুঝাতে চাচ্ছে যে তুমি আমার হাবিবকে বেকায়দায় ফেলানোর জন্য যে প্রশ্ন করতেছো, আসলে আমার হাবিব বেকায়দা নয়, তুমিই বেকায়দায় পড়ে আসো। সুতরাং তোমাকেও বেকায়দার থেকে উদ্ধার করা দরকার, তোমাকে ওই বেকায়দার থেকে উঠানো দরকার। সুতরাং তুমি এই উত্তর নিয়ে নাও, আমি তোমাকে উত্তর দিচ্ছি তোমাকে বেকায়দার থেকে উঠানোর জন্য। আল্লাহ তাআলা সূরা ইউসুফ অবতীর্ণ করলেন। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন যে এই সূরা ইউসুফ
এর ভিতরে আছে যে ওই ব্যক্তি যেই ব্যক্তি সিরিয়ায় বসবাস করত, নবী ছিলেন, ওই ব্যক্তির নাম কি? ইয়াকুব। এর ভিতরে আছে। তার ছেলের নাম কি? ইউসুফ। এই ছেলে কিভাবে সিরিয়া থেকে মিশরে গিয়েছিল এইটাও এগুলো পরে করলেও তো হতো, আইনে রাখিস রাখুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ তাআলা সূরা ইউসুফ পাঠাই দিলেন। সূরা ইউসুফ দিয়ে বলে দিচ্ছেন যে ওই নবীর নাম হচ্ছে কি? ইয়াকুব। আর ওই ছেলের নাম হচ্ছে ইউসুফ। আর সে কিভাবে মিশরে গেল এই সম্পূর্ণ ঘটনা আল্লাহ তাআলা এই সূরার ভিতরে বর্ণনা করে জানাই দিচ্ছেন। সুতরাং এই সূরা ইউসুফ এবং তার ভাইদের ঘটনার ভিতরে যে আল্লাহ তাআলা বলতেছেন যে এই ঘটনার ভিতরে শিক্ষা রয়েছে, যারা প্রশ্নকারী তাদের জন্য শিক্ষা রয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে যে এই সূরা ইউসুফ এবং তার ভাইদের যে ঘটনা, এই ঘটনার ভিতরে শিক্ষা রয়েছে। শিক্ষা রয়েছে কি? শিক্ষা রয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই সূরা ইউসুফের মাধ্যমে সান্ত্বনা দিচ্ছেন। কি সান্ত্বনা দিচ্ছেন? যে আল্লাহ তাআলা এই সূরা ইউসুফ অবতীর্ণ হয়েছে কোন সময়? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার পূর্ব মুহূর্তে, হিজরত করার আগে এই সূরা ইউসুফ অবতীর্ণ হয়েছে। অর্থাৎ আবু তালেব যেই সময় মারা গেল, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই সময় মারা গেলেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গেলেন, তায়েফের থেকে নির্যাতিত অবস্থায় উনি ফিরে চলে আসলেন। মক্কায় মাথা গোঁজার মতন কোনো জায়গা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না। এইরকম অবস্থা ছিল। এইরকম একটা অবস্থার ভিতর দিয়ে চলতেছে এই শ্রেষ্ঠ ব্যক্তি, এই শ্রেষ্ঠ নবী, তার নিজের বাসস্থান, নিজের বাপ দাদার যেই ভিটা, সেই জায়গায় মাথা গোঁজার মতন কোনো অবস্থা ছিল না। চুপে চুপে রাত্রেবেলায় আসছেন একজন কাফের, তার মনে দয়ার সঞ্চয় হয়েছে। এই ব্যক্তির নাম ছিল মুতঈম। এই মুতঈম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় দিয়েছিল। এই এক ব্যক্তি মুতঈম হুজুরকে আশ্রয় দিয়েছিল এবং মুতঈমের শক্তিশালী 4টে সন্তান ছিল, 4জন সন্তান ছিল। এই 4জন সন্তানকে বলেছিল যে তোমরা মুহাম্মাদের চারিপাশ দিয়ে তোমরা অবস্থান করবে, খবরদার মুহাম্মাদের উপরে যদি কোনো হামলা আসে তোমরা এই হামলাকে প্রতিহত করবে। এইভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়ে মক্কায় অবস্থান করতেছেন। ঠিক এই সময়ে সূরা ইউসুফ অবতীর্ণ হয়েছে। সূরা ইউসুফ অবতীর্ণ করে আল্লাহ তাআলা কেমন যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন, হে আমার নবী, তোমার চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। তোমার প্রতি যেইভাবে শত্রুতা করা হচ্ছে, এই রকম শত্রুতা পূর্বের যুগের নবীদের সঙ্গেও করা হয়েছিল। আল্লাহ তার নবীকে সান্ত্বনা দিচ্ছেন, দেখো ইউসুফকে আমি নবী হওয়ার ঘোষণা মাত্র দিয়েছি, স্বপ্নের মাধ্যমে তাকে আমি শুধুমাত্র নবী হওয়ার ঘোষণা দিয়েছি। এই নবী হওয়ার ঘোষণা শুনেই তার নিজের ভাইয়েরা, 11টা ভাই, সব শক্তিশালী জোয়ান এবং বয়স্ক 11 জন ভাই, নিজের পিতার সন্তান, এই নবী হওয়ার এই সংবাদটা তারা মেনে নিতে পারে নাই যে সে নবী হবে। কেন সে নবী হতে পারে না? শত্রুতা শুরু করে দিয়েছে। শত্রুতা শুরু করতে করতে এমনভাবে শত্রুতা শুরু করছে যে তাকে দেশে পর্যন্ত থাকতে দেয় নাই। তারা চেয়েছিল কি চেয়েছিল? উকতুলু ইউসুফ আসতেছে, উকতুলু ইউসুফ, ইউসুফকে কতল করে ফেলতে হবে, ইউসুফকে মেরে ফেলতে হবে। কিন্তু এই রকম ধরনের ষড়যন্ত্র করছে যে ইউসুফকে মেরে ফেলতে হবে, এরকম ধরনের ষড়যন্ত্র করছে, কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে মারতে পারে নাই। ইউসুফ আলাইহিস সালামকে মারতে পারে নাই। ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে এইরকম ষড়যন্ত্র হয়েছে। সুতরাং তুমি যে শ্রেষ্ঠ নবী,
তুমি যে একজন জলিলুল কদর নবী, তোমার বিরুদ্ধে এই ধরনের ষড়যন্ত্র হবে, তোমার চিন্তিত হওয়ার কারণ নাই, তোমার চিন্তিত হওয়ার কারণ নাই। তোমাকেও মেরে ফেলার ষড়যন্ত্র চলবে, তোমাকেও মারতে পারবে না। ইউসুফ আলাইহিস সালামকে যেইভাবে মারতে পারে নাই, ইউসুফকে যেইভাবে মারতে পারে নাই, তোমাকেও মারতে পারবে না। আমার সাহায্য তোমার সঙ্গে থাকবে, আমার সাহায্য তোমার সঙ্গে থাকবে। কিন্তু ইউসুফের কষ্ট করা লাগছে, কি করা লাগছে? দেশ ছাড়া লাগছে, নির্যাতন ভোগ করা লাগছে, কারাবরণ করা লাগছে। ইউসুফ নবী হবে এ কথা বলা হয়েছে, বলার 60 বছর পরে যে 60 বছর পরে যায় এই পূর্বাভাস, এই যে স্বপ্ন যে দেখেছিল, এই স্বপ্ন বাস্তবায়িত হয়েছে কত পরে? 60 বছর পরে। সুতরাং হে নবী, তুমি ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করে তুমি চলতে থাকো। যদিও আমার সাহায্য দেরিতে আসে, যদিও আমার সাহায্য দেরিতে আসে, আমার সাহায্য আসবেই আসবে, আমার সাহায্য আসবেই আসবে, এর ভিতরে বিন্দুমাত্র সন্দেহ নাই। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ষড়যন্ত্র করেছিল, ষড়যন্ত্র করে মারতে চেয়েছিল, কিন্তু এক ভাই আসতেছে সামনে, ঘটনা মারতে পারে নাই, তাকে কি করছে? কূপের ভিতরে ফেলে দিয়েছে। আর সেইখান থেকে হযরত ইউসুফ আলাইহিস সালাম চলে গেলেন কোথায়? মিশরের বাজারে। মিশরের বাজারে গোলাম হিসাবে থাকলেন, এবং ওইখান থেকে সারাটা কষ্টের ভিতর দিয়েই কাটছে। ইউসুফ আলাইহিস সালামের কষ্টের ভিতর দিয়েই কাটছে। 60 বছর পরে যায় না মিশরের বাদশা হয়েছে, অনেক কষ্টের ভিতর দিয়ে কাটছে। সুতরাং নবী, তোমার বিচলিত হওয়ার কোনো কারণ নাই। তোমাকেও আমি সাহায্য করব, কিন্তু তোমার ধৈর্য ধারণ করতে হবে, তোমার ধৈর্য ধারণ করতে হবে। এই দুনিয়া কষ্টের জায়গা, এই দুনিয়ার ভিতরে ধৈর্যের সাথে চলতে হবে। ইউসুফের যেই সমস্ত ভাইয়েরা ষড়যন্ত্র করেছিল, পরবর্তীতে ইউসুফের কাছে একেবার অপমানিত হয়ে নত স্বীকার করে ইউসুফের সামনে যে তাদের ত্রুটিকে স্বীকার করেছিল। কিন্তু তোমারও যদিও তোমাকে এইখান থেকে বের হয়ে যেতে হবে, তোমার এই গোত্রের লোকেরা এখানে থাকতে দেবে না, পরবর্তীতে এই তোমার গোত্রের লোকেরাও তোমাকে মেনে নেবে, তোমার কাছে আত্মসমর্পণ করবে। যেইটা ঘটেছিল মক্কা বিজয়ের সময়, যেটা ঘটেছিল মক্কা বিজয়ের সময়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় মক্কায় ঢুকলেন, মক্কার সমস্ত লোকেরা যুদ্ধ আর করতে চায় নাই, সব আত্মসমর্পণ করেছিল। বড় বড় লিডাররা পর্যন্ত আত্মসমর্পণ করেছিল। আবু সুফিয়ানের মতন বড় লিডার, সেও আত্মসমর্পণ করেছিল। যেই হিন্দা, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, সেও এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আত্মসমর্পণ করেছিল, ইসলাম গ্রহণ করেছিল। সুতরাং তোমার বিচলিত হওয়ার কোনো কারণ নেই। সুতরাং তোমার বুঝতে হবে, তোমার ধৈর্যের সাথে তোমার চলতে হবে। দুনিয়ায় কষ্টের জীবন, কষ্টের ভিতর দিয়ে কাটাতে হবে। প্রত্যেকটা নবী, যত নবী আছে, সমস্ত নবী তার নবীর জীবনে কখনো স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে নাই। দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, সারাটা জীবন কিভাবে কাটছে। পিতা মারা গেছে মাতৃগর্ভে থাকা অবস্থায়, মা মারা গেল মাত্র 6 বছর বয়সে। আর এমন জায়গায় মারা গেল, মদিনার থেকে, ওই মামা বাড়ির থেকে ফিরতেছিলেন মা ছেলেকে সাথে নিয়ে, আর একজন বাদী ছিল সুয়াইবা, না উম্মে আইমান, বাদী ছিল উম্মে আইমান। এই উম্মে আইমানকে সাথে নিয়ে ফিরতে পথিমধ্যে এক জায়গায়, একেবারে পথে ফাঁকা জায়গায়, এই জায়গায় ওনার মা ইন্তেকাল করেন। মা ইন্তেকাল করার পরে এই জায়গায় ওই উম্মে আইমানের সঙ্গেই উনি মক্কায় ফিরে আসেন। এইভাবে দেখেন কি কষ্টের ভিতর দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন অতিবাহিত হয়েছে। যেই সময় নবুয়তের ঘোষণা করেছে, তখন আরও কষ্ট নেমে আসছে। মদিনায় যখন গিয়েছে, মদিনায় যাওয়ার পরে মাত্র এই কয় বছর, দ্বিতীয় হিজরিতে জিহাদ ফরজ হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ম হিজরির পরই ইন্তেকাল করেছেন। মাত্র 8 বছর বয়সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সশস্ত্র সংগ্রাম, জিহাদ করা লাগছে। উনার জীবদ্দশায় 63টা জিহাদ করা লাগছে। 63টা জিহাদ এই 8 বছর জীবনে উনার জীবদ্দশায় করা লাগছে, যার ভিতরে 27টায় উনি নিজে সশরীরে উপস্থিত হয়েছেন।
তাহলে কি কষ্ট, কত কষ্টের ভিতর দিয়ে কাটাতে হয়েছে। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সান্ত্বনা দিচ্ছেন যে হে নবী, তুমি ধৈর্য ধারণ করো, তো আল্লাহর সাহায্য অবশ্যই আসবে, আল্লাহর সাহায্য অবশ্যই আসবে। যেই রকম ইউসুফের ভাইয়েরা ইউসুফের সঙ্গে ষড়যন্ত্র করে কোনো কিছুই করতে পারে নাই, আমার সাহায্য আসছে, যদিও একটু দেরি হয়েছে। তুমিও ধৈর্য ধারণ করো, তোমার প্রতিও আল্লাহর আমার সাহায্য আসবেই আসবে। তোমাকে নিয়ে যারা ষড়যন্ত্র করতেছে, তোমাকে নিয়ে যারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের ভিতরে লিপ্ত, তোমাকে বাধা প্রদান করতেছে, তোমার দিনকে দুনিয়ার থেকে বিলুপ্ত করার জন্য, এরা কখনোই সফল কাম হতে পারবে না, যেই রকম ইউসুফের ভাইয়েরা সফল কাম হতে পারে নাই। আল্লাহ তাআলা এই সেই কথাই বলতেছে, লাকাদ কানা ফি ইউসুফা ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন। ইউসুফ এবং তার ভাইদের ঘটনার ভিতরে আল্লাহ তাআলার কাছে রয়েছে কি বড় শিক্ষা রয়েছে। ইউসুফ আলাইহিস সালামের জন্য বড় শিক্ষা রয়েছে। সমস্ত যারা প্রশ্ন করেছিল যে এই সমস্ত লোকেরা আছে, তাদের জন্য বড় শিক্ষা রয়েছে। যারা আমরা সুন্নাত নামাজ পড়িনি, 4 রাকাত কবলা জুম্মা সুন্নাতে মুআক্কাদা নামাজ পড়িনি,